রুবিনার দ্বিতীয় বিয়ে হলো। প্রথম স্বামী আরেকটা বিয়ে করে ওকে তালাক দিয়েছে। তবে ছেলে মিতুলকে রুবিনার সাথে দিয়ে দিয়েছে। এরপর আর ছেলের কোনোই খবর নেয় না। এই বিয়ের পর মিতুলকে রেখে আসতে হলো বাবার বাড়িতে। মাত্র 7 বছরের বাচ্চাটা ভীষণ মা নেওটা। রুবিনা এ বিয়েতে রাজি ছিল না, কিন্তু মা ভাই ভাবির জোরাজুরিতে শেষ পর্যন্ত বাধ্য হলো বিয়ে করতে। কিন্তু বুকের ভিতর কষ্টের পাহাড় জমে আছে। সে পাহাড়ের নাম মিতুল। পাত্রেরও দ্বিতীয় বিয়ে, নাম মঈন। অবস্থাপন্ন প্রথম স্ত্রী মারা গেছে মিতুলের বয়সী এক ছেলেকে রেখে। রুবিনার পরিবার ভদ্র, তবে তারা দরিদ্র। বাবা স্কুল মাস্টার ছিলেন, এখন অসুস্থ। ভাই একটা ছোটখাটো দোকান চালায়। বাবা মা ভাবি ভাই তাদের এক সন্তান নিয়ে সংসারে রুবিনা বাড়তি বোঝা। তার উপর ছেলে, বোঝার উপর শাকের আটি। তাই সিদ্ধান্ত, ওকে বিয়ে দাও। পাত্রপক্ষ অবস্থা সম্পন্ন, কিন্তু তারা শুধু রুবিনাকে চায়, তার ছেলেকে না। পাত্রের বাবার সাপ কথা, রুবিনাকে নিবে তারা নাতির দেখাশোনার জন্য। সেখানে অন্যের বাচ্চার দায়িত্ব তারা নিবে না। আর পাত্র পিতার বাধ্যগত সন্তান। সবাই রাজি হলো। একজন মায়ের নিজ সন্তান রেখে আরেকজনের বাচ্চাকে লালন পালন করার কষ্ট কতখানি হতে পারে সেটা কেউ বুঝলো না, বুঝতে চাইলেও না। বিয়ের পর রুবিনা চলে এলো শ্বশুরবাড়ি। মঈন প্রথমেই বলল, ছেলে মিরু আমার সব। তার আদর যত্নের যেন কোনো কমতি না হয়। রুবিনার বুকের ভিতর যত কষ্টই জমা থাকুক, তারপরও মিরুকে মায়ের আদরে কাছে টেনে নিল। কিন্তু মিরু যেন সর্বক্ষণ মিতুলের ছায়া হয়ে তার চোখের সম্মুখে ঘুরে বেড়ায়। তাতে কি রুবিনার কষ্ট কমে? না, আরও বাড়ে। বুকের ভেতরটা সারাক্ষণ পড়ে মিতুলকে এক নজর দেখার জন্য। শেষে না পেরে মঈনকে বলল, রুবিনা, আমাকে যদি একদিনের জন্য বাবার বাড়ি যেতে দিতেন। মঈন মানুষটা নরম, কিন্তু আব্বার উপর কথা বলার সাহস তার নাই। কিছুক্ষণ চুপ থেকে বলল মঈন, আব্বার অনুমতি লাগবে। এ সংসারে তার কথা ছাড়া কিছু হয় না। তবে আমি বলে দেখব। রুবিনার আশায় আশায় দিন কাটে, যদি যেতে দেয়। ভাইজানকে একদিন বলেছিল মিতুলকে নিয়ে আসার কথা, কিন্তু ভাইজান বলল, নতুন সংসারে গেছিস, এত ছেলে ছেলে করিস না, মন দিয়ে সংসার কর। মিতুল ভালো আছে, মা যত্নে করে রেখেছে, ভাবিস না। রুবিনা জানে মা আর কতটুকু পারবে, পুরো সংসার তার মাথার উপর। আর ভাবি তো কাজকর্ম করতেও চায় না, আর মিতুলকে তো দেখতেই পারে না। এটা ভাবতেই রুবিনার চোখ পানিতে ভরে গেল। একদিন মঈন রুবিনার বাবার বাড়ি যাওয়ার কথা বলতেই আব্বা সোজা মানা করলেন। বললেন, বউদের অত বাবার বাড়ি যেতে দিতে নেই, ওখানে ঝামেলা আছে। তুই বরং খেয়াল কর মিরুকে বৌমা ঠিকমতো যত্ন আত্তি করছে কিনা। কথা ওখানেই শেষ। রুবিনার মিতুলকে দেখার সব স্বপ্ন পানিতে ভেসে গেল। ও জানে তার ছেলেটাও খুব কষ্ট পাচ্ছে। মা ছাড়া যে সে কিছু বোঝে না, কিন্তু সংসারের এই নিষ্ঠুর আচরণে মা ছেলে আলাদা হয়ে রয়ে গেল। রুবিনা সব করে, কিন্তু কেমন রোবটের মতো। এ বাসায় কত ভালো ভালো খাবার, কিন্তু তা রুবিনার গলা দিয়ে নামে না। শুধু মনে হয় মিতুল কি খাচ্ছে। এত খাবার বাদ দিয়ে রুবিনা শাক ভাত খায়, সেটা যেন কেউ দেখেও দেখে না। শাশুড়ি আম্মা মাঝে মাঝে বলে, ঠিক মতো খাও। বলে, আমি জানি তোমার নিজের ছেলের কথা চিন্তা করে তুমি কিছু মুখে দিতে পারো না, কিন্তু কিছু করার নেই। এ সংসারে মইনের আব্বার উপর কথা বলার কেউ নেই। আমারও ইচ্ছে করে তোমার ছেলেটা তোমার কাছে এসে থাকুক। আমিও একজন মা, কিন্তু আমার কথার কোনো মূল্য এখানে নেই। যার কথার মূল্য আছে সে তো এ বিষয়টা জানেই না। মইনের আব্বার কড়া নিষেধ, তাকে এসব কথা বলা যাবে না। সে হলো রুবিনার দাদি শাশুড়ি, তবে বার্ধক্যজনিত কারণে বেশিরভাগ ঘরেই থাকেন। তবে তার মাথা এখনও টনটনে। নাতবউকে সে পছন্দ করে। রুবিনাও যথেষ্ট চেষ্টা করে তাকে দেখে দেখাশোনার। সময় পেলেই কাছে গিয়ে বসে কথা বলে। এভাবে দিন কাটছিল। রুবিনা আজ ব্যস্ত রান্না নিয়ে, কারণ মিরুর জন্মদিন, গেস্ট আসবে। যথারীতি জন্মদিন পালন হলো। সবকিছু শেষে রুবিনা আর ওর শাশুড়ি আম্মা খেতে বসলো। দাদিজান অনেকদিন পরে ঘরের বাইরে এসেছেন। আজ তিনি অনেকটা ভালো বোধ করছেন। নাতির ঘরের ছেলের জন্মদিন, তাই ইচ্ছে করে সবার সাথে বসে খেলেন। রুবিনার হাতের রান্নার প্রশংসায় তিনি পঞ্চমুখ। সব শেষে রুবিনা আর আম্মা খেতে বসলো। রুবিনা নিজের হাতে পোলাও, কোরমা আরও কয়েক পদ রান্না করেছে। দাদি যেন ওদের সাথে বসলেন গল্প করতে। রুবিনা প্লেটে খাবার নিয়ে নাড়াচাড়া করছে। মনে পড়ছে মিতুল খুব পোলাও, কোরমার ভক্ত। টানাটানি সংসারে কখনো ভাইজান একটা মুরগি পোলাওয়ের চাল আনলে রুবিনা নিজে তা রান্না করত। সেদিন মিতুলের যেন ঈদ ছিল। কি তৃপ্তি নিয়ে যে খেত বাচ্চাটা।
রুবিনা নিজের ভাগের গোস্তটুকু ছেলেকে দিয়ে দিত। এখন তো সে নাই, আর জিনিসের যা দাম, তাতে আর ভাইজান কোথা থেকে এসব আনবে? এ কথাটা মনে আসতে রুবিনা চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরল খাবার প্লেটে। রুবিনার বুকটা কষ্টে ভেঙে যাচ্ছে। একজন মাই বুঝবে এর গভীরতা। দাদিজান চশমার মোটা ফ্রেমের ভিতর দিয়ে তা দেখতে পেলেন। উনি অবাক হয়ে বললেন, কি হয়েছে নাতবো? এবার আম্মা খুলে বললেন সব। সব শুনে দাদিজান কিছুক্ষণ চুপ করে রইলেন। এরপর বললেন, সাদেকা, তুমি কিভাবে একথা আমার থেকে লুকিয়ে রাখলে? নিশ্চয় মিন্টুর ভয়ে। এরপর ছেলে আর নাতি দুজনকে রাখলেন। প্রথমেই ধরলেন তার ছেলেকে। বললেন, তুই এত বড় পাষণ্ডী কিভাবে হলি? একজন মাকে তার সন্তান থেকে আর সন্তানকে মা থেকে আলাদা করে দিয়েছিস। এটা তো গুনহার কাজ। আর এ কথা কেউ আমাকে বলে নাই, লুকিয়েছে। মইনের আব্বা কিছু বলতে গেলেন, কিন্তু দাদিজান এক ধমকে থামিয়ে দিল। বলল, আমি কোনো কথা শুনতে চাই না। আজ ওই মইন নাতবউকে নিয়ে ওর বাচ্চাকে নিয়ে আসবে। রুবিনা অবাক হয়ে দেখল, আব্বা একটা ছোট্ট বাচ্চা ছেলের মতো কাচুমুচু হয়ে দাঁড়িয়ে আছে। দাদিজান বলল, নাতবউ, খেয়ে রেডি হয়ে নাও। রাতে ছেলেকে মন ভরে খাইয়ে দিও। এরপর যোগ করল মিন্টু, ওই বাচ্চা এ বাড়িতে মিরুর সমান আদরে বড় হবে। মনে রাখিস, এটা আমি বলছি। আমি মরে গেলে এ কথা যেন হেরফের না হয়। আমাকে কথা দে। আব্বা বলল, ঠিক আছে। দাদিজান মইনকে কাছে রেখে বললেন, তোর তো দায়িত্ব ছিল রুবিনার কষ্টের জায়গাটা বোঝা। এখন যা, রুবিনাকে নিয়ে বাচ্চাটাকে নিয়ে আয়। এই ছেলেকেও নিজের ছেলের মতো আদর দিয়ে বড় করবি। মনে রাখিস, একজন মা কখনো সন্তান ছাড়া সুখী হতে পারে না। আম্মা খুশি হয়ে বলল, রুবিনা, এবারতে আমার দুটো নাতি থাকবে। মিরুর খেলার সাথী হবে। রুবিনার ভিতরটা অসম্ভব ভালো লাগায় ভরে যাচ্ছে। ওর চোখ বেয়ে এখন যে পানি গড়িয়ে যাচ্ছে তা আনন্দের। একজন মাই জানে, এ পৃথিবীতে সন্তানের চাইতে বড় কিছু নেই।